হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এটি ইনইকুয়ালিটি বা অসমীকরণের সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে 1 থেকে 13 পর্যন্ত প্রবলেমগুলির সলিউশন নিয়ে আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে তার পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সমাধান করো মড অফ 3x - 2 ইজ লেস দেন ইকুয়ালস টু 7। তো এই টাইপের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে সলভ করার মেথড হচ্ছে এরকমের যে 3x - 2 মডের ভিতরে যে টার্মটা আছে সেটা পজিটিভ না নেগেটিভ, প্রথমে সেটা দেখতে হয়, চেক করতে হয়। এখানে পজিটিভ না নেগেটিভ সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে ভেরিয়েবল যুক্ত টার্ম আছে, তাই তো এক্স এখানে ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল যুক্ত টার্ম আছে। তাহলে এটাকে আমাকে মনে করতে হবে না যে 3x - 2 এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটা একটা কেস হবে। আর একটা কেস 3x - 2 লেস দেন ইকুয়ালস টু 0, রাইট? সো কেস 1 হচ্ছে 3x - 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। যদি এটা হয় তাহলে কি পাবো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে মড অফ 3x - 2 এটা কি মান দেবে? এটা 3x - 2 মান দেবে যদি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, তাই তো? যেমন মড 3 এর মান কত হয়? 3 হয়। মড 5 এর মান কত হয়? 5ই হয়। এই সংখ্যাগুলো এরকম টাইপের রেজাল্ট কেন দিচ্ছে? কারণ 3টা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 5টাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার জন্য, রাইট? সো 3x - 2 যখন আমি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ধরছি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দিস উইল ইমপ্লাই 3x - 2 এটা কি হবে? লেস দেন ইকুয়ালস টু 7। আচ্ছা, এটা ইমপ্লাইজ দ্যাট না, এটা যদি হয়, এটা হচ্ছে আমার কেস 1, তাহলে কি পাবো? 3x - 2 লেস দেন ইকুয়ালস টু 7 এটার মডিউলাস, এটা ইমপ্লাই করবে যে 3x - 2 সেটা লেস দেন ইকুয়ালস টু 7। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। কেস 2, যদি 3x - 2 সেটা লেস দেন ইকুয়ালস টু 0 হয়, তখন 3x - 2 লেস দেন ইকুয়ালস টু 7 এটা কি ইমপ্লাই করবে? তখন দেখো এই টার্মটা নেগেটিভ ধরলাম, তাই তো? 3x - 2 লেস দেন ইকুয়ালস টু 0, তাহলে যদি নেগেটিভ ধরি তাহলে এটাকে মডিউলাসের জন্য পজিটিভ হয়ে যাবে। এবার পজিটিভ হওয়ার জন্য কি করতে হবে? নেগেটিভ টার্মটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে পজিটিভ টার্ম পাবো। তাহলে এটা হবে মাইনাস 3x - 2, এটা কি হবে? লেস দেন ইকুয়ালস টু 7 যেমন ছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাবো? যদি মাইনাস সাইনটা আমি ডান দিকে পাঠাই তাহলে কি হবে? 3x - 2, এরপরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? কারণ -1 দিয়ে বোথ সাইডে গুণ করছি হবে। তাহলে এটা লেস দেন ইকুয়ালস টু ছিল, গ্রেটার দেন ইকুয়ালস টু হয়ে যাবে, আর 7টা হয়ে যাবে -7। ওকে, এটা হচ্ছে আমার 2 নম্বর ইনইকুয়ালিটি। এবারে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ইনইকুয়ালিটিকে যদি আমি কম্বাইন করি তাহলে কি পাবো? তাহলে দেখো পাবো 3x - 2 যে টার্মটা সেটা -7 এর থেকে বড় বা তার সমান, আর 3x - 2 টার্মটা 7 এর সমান বা তার থেকে ছোট। তাহলে দুটোকে একসঙ্গে কম্বাইন করলে পাওয়া যাবে 1 ও 2 কে যদি আমি একসাথে লিখি, একসাথে লিখলে কি পাবো? -7 লেস দেন ইকুয়ালস টু 3x - 2 লেস দেন ইকুয়ালস টু 7, রাইট? এটা পাবো, ঠিক আছে? এবার এটাকে সলভ করো। এটাকে সলভ করার জন্য কি করতে পারো? দেখো এখানে আমার মাঝে x দরকার, তাই না? তাহলে -2 যেটা ছিল সেটাকে প্রথমে আমাকে ক্যান্সেল আউট করতে হবে, তারপর 3টা ক্যান্সেল আউট করতে হবে, রাইট? সো এগুলো করার জন্য কি করতে পারি আমি? ফার্স্টে -7 যেমন ছিল লিখলাম, দেন 3x - 2 যেমন ছিল লিখলাম, আর 7টা যেমন ছিল লিখলাম। তো এখানে 2টাকে, মাঝে 2টাকে ক্যান্সেল আউট করার জন্য -2টাকে আমি এখানে +2 করব। তাহলে এখানে যে যখন একটা জায়গাতে আমি +2 করছি, বাকি জায়গাগুলো তো আমাকে +2 করতে হবে। সেখানেও +2, এখানেও +2, রাইট? সো রেজাল্ট কি আসবে? এখান থেকে আমি কি বলতে পারি? -5 লেস দেন ইকুয়ালস টু 3x লেস দেন ইকুয়ালস টু 9, রাইট? এরপর কি করতে পারি? এরপর 3 দিয়ে দেখো সব জায়গাকে আমি ভাগ করলাম, ঠিক আছে? 3 দিয়ে কেন ভাগ করছি? কারণ 3 এর x এর সঙ্গে এখানে 3 গুণ আছে, রাইট? সো এখান থেকে পাবো -5/3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 9/3, বা এটা মানে হচ্ছে -5/3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 3, রাইট? সো এখানে সলিউশন কি হচ্ছে? সলিউশন সেট আমি পাচ্ছি ক্লোজ ইন্টারভাল -5/3, রাইট? এটাই হচ্ছে এখানে সলিউশন। এটি হলো এখানের সলিউশন, ওকে, বা এটাই হচ্ছে সমাধান সেট। নেক্সট প্রবলেম, যদি কিছু ডাউট থাকে এটাতে তাহলে ভিডিওটা আরেকবার
ব্যাক করে দেখতে পারো তোমরা, যদি তাও ডাউট ক্লিয়ার না হয় তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। আমি এখন নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে সমাধান করো mod of x minus 1 plus mod of x plus 2 is less than 5। এরকম টাইপের যদি প্রবলেম থাকে, প্রথমে প্রত্যেকটা যে মডিউলাস টার্মগুলো থাকে না, সেই মডিউলাস টার্মগুলো যেখানে যেখানে জিরো হবে সেই পয়েন্টগুলোকে ধরবে। সো এখানে মডিউলাস টার্মগুলো জিরো কোথায় হবে, যদি এই টার্মটাকে ধরো, এটা জিরো কখন হবে, যদি এক্স এর মানটা 1 হয়। এই টার্মটা জিরো কখন হবে, যদি এক্স এর মানটা -2 হয়। ওকে, সো এই দুটো পয়েন্ট রিয়েল লাইনে করবে, মার্ক করবে। এটা হচ্ছে -2 পয়েন্ট আর এটা হচ্ছে 1 পয়েন্ট। ঠিক আছে, এরপরে এই পুরো রিয়েল লাইনটাকে তিনটে পার্টে ডিভাইড করবে। এটা হচ্ছে প্রসেস এখানে। ঠিক আছে, একটা হচ্ছে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, এই -2 পর্যন্ত, দেন -2 থেকে 1 পর্যন্ত, দেন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এই তিনটে পার্টে এখানে ডিভাইড করবে। ঠিক আছে, এবারে তিনটে পার্টে যদি এটাকে ডিভাইড করা হয় তাহলে কি রেজাল্ট পাবে, একটা হচ্ছে কেস 1, যদি এক্স এর মানটা -ইনফিনিটি থেকে গ্রেটার দেন হয় অ্যান্ড লেস দেন -2 হয়। ওকে, -2 এর সমানও হতে পারে। যদি এরকম টাইপের রেজাল্টটা আসে, তাহলে যে ইকুয়েশনটা ইনইকুয়ালিটি দেওয়া ছিল x - 1 প্লাস x প্লাস 2 লেস দেন 5, এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো, দেখো x - 1 এর মানটা কি হবে, তখন নেগেটিভ হবে না পজিটিভ হবে। যদি x এর মানটা লেস দেন ইকুয়ালস টু -2 হয়, তাহলে x - 1 কি হবে, লেস দেন ইকুয়ালস টু -2 - 1 মানে -3, রাইট? তাহলে x - 1 এর মানটা -3 এর থেকেও ছোট বা তার সঙ্গে সমান, রাইট? সো x - 1টা একটা নেগেটিভ টার্ম লেস দেন 0। তো নেগেটিভ টার্ম যদি হয়, মডিউলাসের জন্য বাইরে যখন আসবে সেটা তখন মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে। তাহলে এটা পাবো -x - 1, রাইট? প্লাস x প্লাস 2টা কি আসবে, দেখো x এর মানটা যদি -2 হয়, লেস দেন ইকুয়ালস টু -2 হয়, তাহলে x প্লাস 2 কি পাবো, লেস দেন ইকুয়ালস টু 0 পাবো, রাইট? x প্লাস 2 লেস দেন ইকুয়ালস টু 0 মানে সেটা নেগেটিভ টার্ম। নেগেটিভ টার্মটাকে পজিটিভ করে লিখতে হবে। পজিটিভ করলে কি পাবো, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আসবে -x প্লাস 2, রাইট? সেটা হচ্ছে লেস দেন 5 যেমন ছিল। ওকে, দেন এখান থেকে কি পাবো, দিস উইল ইমপ্লাই -x প্লাস 1 -x - 2 লেস দেন 5। ওকে, তো -x -2x -1 লেস দেন 5। ঠিক আছে, এখান থেকে কি পাবো, -2x ইজ লেস দেন, -1টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে +1 হয়ে যাবে, তাহলে 5 + 1 6। ওকে, এখান থেকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, -x ইজ লেস দেন 3, রাইট? এরপর যদি -1 দিয়ে বোথ সাইডে গুণ করি তাহলে কি পাবো, x ইজ গ্রেটার দেন -3। ওকে, সো এটা হচ্ছে এখানে এই রেজাল্টটা পেলাম। এখানে অ্যাজিউম কি করেছিলাম যে -ইনফিনিটি লেস দেন x লেস দেন ইকুয়ালস টু -2, রাইট? এটা আমি অ্যাজিউম করেছিলাম। রিয়েল লাইনে যদি দেখো ব্যাপারটা, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ওকে, তো -2 থেকে ইনফিনিটি মানে এই দিকের মানগুলো যদি আমি এখানে ধরি সবগুলো, তাহলে রেজাল্ট কি পাচ্ছি যে x এর মানটা -3 এর থেকে বড় হবে, মানে এই দিকে আসবে, রাইট? এই দিকে আসবে। ঠিক আছে, এই দিকের মানগুলো আসবে। তাহলে এখানে কমন জায়গা কোনটা, কমন জায়গা হচ্ছে কমন রিজিয়ন বলতে পারো। কমন রিজিয়ন সেটা কি হবে, -3 এর থেকে বড় হবে, দেন কার থেকে ছোট হবে, -2 এর থেকে ছোট হবে। তো এটা হচ্ছে এখানের সলিউশন। ওকে, -3 ওপেন -2 ক্লোজ। ওকে, এটা হচ্ছে এখানের সলিউশন। ঠিক আছে, নেক্সট নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট হচ্ছে আমি এই জায়গাটা ধরবো -2 থেকে 1 পর্যন্ত, রাইট? সো কেস 2 কি হবে, কেস 2 -2 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 1, রাইট? 1 ছিল না, 1। তো এটার জন্য কি হবে, টার্মগুলো কি কি ছিল, x - 1 আর x প্লাস 2, x - 1 প্লাস x প্লাস 2 লেস দেন 5 এটা ছিল না। এখান থেকে আমি কি পাবো, দিস উইল ইমপ্লাই
দেখো এক্স এর মানটা -2 থেকে 1 এর মধ্যে, তাহলে x - 1 এর মানটা কি হবে? -2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1। এখান থেকে x - 1 যদি আমি বের করি তাহলে পাবো -1 -3 লেস দেন ইকুয়ালস টু x - 1 লেস দেন ইকুয়ালস টু 1 - 1 মানে 0। তাহলে x - 1 এর মানটা কি হচ্ছে? লেস দেন ইকুয়ালস টু 0, লেস দেন ইকুয়ালস টু 0 মানে নেগেটিভ টার্ম। তো সেটার যদি মডিউলাস করি রেজাল্ট কি আসবে? মাইনাস একটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই তো, মাইনাস অফ x - 1 প্লাস x + 2 কি রেজাল্ট দেবে? দেখো এখানে x + 2 যদি করা হয় এখান থেকে তাহলে কি আসবে? 0 লেস দেন ইকুয়ালস টু x + 2 লেস দেন ইকুয়ালস টু 3, রাইট? সো x + 2 এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে সেটা একটা ধনাত্মক টার্ম, তাই তো, ধনাত্মক সংখ্যা। তাহলে এটার মডিউলাস করলে এটাই আসবে, এখানে কোনো মাইনাস গুণ হবে না। তাহলে x + 2, ওকে, সেটা হচ্ছে লেস দেন 5। বা এখান থেকে আমি কি পাবো? -x + 1 প্লাস x + 2 লেস দেন 5। এবং এখানে -x প্লাস x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি পাচ্ছি? 3 লেস দেন 5, ওকে। বাট এখান থেকে আমার এক্স যুক্ত যেহেতু কিছু রেজাল্ট আসছে না, তাহলে এখান থেকে আমি কোনো রকমের সলিউশন পাবো না, ওকে। এবারে নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হচ্ছে এই জায়গাটা এবার বাকি আছে, এই জায়গাটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? সো কেস 3 কি আসবে এখানে? আচ্ছা আমি এখানে একটা পার্ট মুছে দিচ্ছি, ওকে, কেস 2টাই মুছে দিচ্ছি এখানে আমি, কারণ নিচে জায়গা নেই, নিচে অন্য একটা প্রবলেম রয়েছে। কেস 3 কি হবে? 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইনফিনিটি, ঠিক আছে। এটার জন্য x - 1 প্লাস x + 2 লেস দেন 5, এটার থেকে আমি কি পাবো? না, x এর মানটা যদি 1 এর থেকে বড় হয় বা 1 এর সমান হয় তাহলে x - 1 কি হবে? x - 1 0 লেস দেন ইকুয়ালস টু x - 1 লেস দেন ইনফিনিটি আসবে, রাইট? তাই তো। তাহলে x - 1 এর মানটা একটা পজিটিভ টার্ম। আবার যদি x + 2 করি সেটা কি হবে? না 3 লেস দেন ইকুয়ালস টু x + 2 লেস দেন ইনফিনিটি আসবে, রাইট? সো x - 1 আর x + 2 দুটোই এখানে পজিটিভ টার্ম। 3 মানে কি? 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লিখতে পারি না? তাহলে x + 2 আর x - 1 দুটোই পজিটিভ টার্ম। তাহলে মডিউলাস যদি আমি তুলতে যাই তাহলে দুটো অ্যাজ ইট ইজ থাকবে, সেম থাকবে এখানে। তো x - 1 পাবো, দেন প্লাস x + 2 পাবো, সেটা লেস দেন 5 দেওয়া আছে, ওকে। দিস উইল ইমপ্লাই এখানে x 2x প্লাস 1 লেস দেন 5, বা এখান থেকে আমি পাবো 2x ইজ লেস দেন 4, বা x এর মানটা হচ্ছে লেস দেন 2, ওকে। তো এখানে কি অ্যাজিউম করেছিলাম ধরেছিলাম যে 1 এর থেকে বড়। রিয়েল লাইনে যদি দেখো ব্যাপারটা, এটা যদি 1 পয়েন্ট হয়, এটা 2 পয়েন্ট হয়, তাহলে এখানে কি ধরেছিলাম যে 1 এর থেকে বড় মানগুলো এইগুলো, ঠিক আছে, এই মানগুলো সব। কিন্তু এখান থেকে কি রেস্ট্রিকশন পাচ্ছি আমি? যে x এর মানটা লেস দেন 2, রাইট? x এর মানটা 2 এর থেকে ছোট এইদিকে, তাই তো। তাহলে কমন জায়গা কোনটা? দুটোর ক্ষেত্রেই এই জায়গাটা কমন, এই জায়গাটা, রাইট? সো এটার সলিউশন কি হবে? 1 থেকে 2 পর্যন্ত, ওকে। এটা ওপেন ইন্টারভেল হবে। ওপেন ইন্টারভেল কেন হবে? এটা ওপেন, এদিকটা ক্লোজ দিতে পারো, কারণ x এর মানটা এখানে 1 এর সমান হতে পারে। তাহলে ক্লোজ 1, 2 ওপেন, ওকে। এটা হচ্ছে এখানে সলিউশন। তাহলে দেখো দুটো সলিউশন পেলাম, একটা হচ্ছে এখানে -3, 2 আর এখানে 1, 2। তাহলে যে টোটাল এখানে সলিউশন সেটটা পাবো সেটা হচ্ছে -3, -2, ওকে। এখানে ওপেন ছিল, এখানে ক্লোজ, ইউনিয়ন এখানে 1, 2, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সলিউশন সেট, এটাই হচ্ছে সলিউশন সেট, ঠিক আছে। নেক্সট প্রবলেম, সমাধান করো mod of 2x + 1 is greater than x - 1। সো এটাকে কিরকম ভাবে সলভ করবে? এটা এরকম ভাবে করতে পারো যে 2x - 1, 2x + 1, এই ডান দিকে যে ইয়েটা ছিল, এক্সপ্রেশনটা ছিল, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে -x - 3 লিখবো, ইজ গ্রেটার দেন 0, রাইট? সো এরপরে এটাকে পুরোপুরি আগের মতো মেথডে তোমরা সলভ করতে পারো। কিভাবে? না এই টার্মটাকে 0 করলে আর এই টার্মটাকে 0 করলে। ফার্স্ট টার্মটাকে যদি 0 করো তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে এখানে
হাফ, রাইট? আর এক্ষেত্রে এক্স এর ভ্যালু পাবে 3। তাহলে দুটো পয়েন্ট পাচ্ছ, পুরো রিয়েল লাইনটাকে তিনটে পার্টে ডিভাইড করবে এই দুটো পয়েন্ট দিয়ে, একবার মাইনাস হাফ আর একবার 3। ওকে, মাইনাস হাফ আর 3 এই দুটো পয়েন্ট দিয়ে। তাহলে একবার ফার্স্ট কেস কি আসবে, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস হাফের জন্য সলিউশন বের করবে। দেন মাইনাস হাফ থেকে 1/3 এটার জন্য সলিউশন বার করবে। আরেকবার সরি 1/3 না, এটা 3 ছিল না, এটা শুধু 3 ছিল। মাইনাস হাফ থেকে 3 আর দেন 3 থেকে ইনফিনিটি পর্যন্ত এই রিজনের জন্য সলিউশন বের করবে। দেন টোটাল যে সলিউশন সেই তিনটে সেটকে ইউনিয়ন করলেই ফাইনাল রেজাল্ট চলে আসবে। ওকে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা এটা করে নেবে আর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে যে অ্যান্সার কি আসছে। ঠিক আছে, নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ লেস দেন 3x। ওকে, এটাকে কিভাবে সলভ করবে, জাস্ট এটাকে বাঁ দিকে নিয়ে আসো 3xটাকে, তাহলে পাবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ লেস দেন 0, রাইট? সো এটাকে এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করো। মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে কি, 1কে ভেঙে 3 আনতে হবে যোগ বিয়োগ করে, সেটা পসিবল না। তাহলে তার একটাই অ্যাপ্রোচ আছে এখন, সেটা হচ্ছে সিদ্ধরাচার্য। সিদ্ধরাচার্যের সলভ করতে গেলে ইনইকুয়ালিটি সলভের তো উপায় নেই, ওখানে ইকুয়ালিটি বা ইকুয়েশনকে সলভ করার উপায় আছে। তো এখানে এই যে সমীকরণটা অসমীকরণটা দেওয়া আছে, অসমীকরণটার অনুরূপ সমীকরণ কি হবে, অনুরূপ সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। এটা হচ্ছে এই যে অসমতাটা দেওয়া ছিল সেটার অনুরূপ সমীকরণ। ওকে, এরপরে এই সমীকরণটার বীজ কি হবে, বীজ দ্বয় কি আসবে, সেটা হবে সমান 3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4ac বাই 2a, রাইট? এটা সো 3 প্লাস মাইনাস √5/2, রাইট? সো এখানের যে ইনইকুয়ালিটিটা ছিল সেটাকে আমি কিরকম ভাবে লিখতে পারবো, এটাকে আমি কিরকম ভাবে লিখতে পারবো, এটা হচ্ছে আমার এক্সট্রা ক্যালকুলেশন। এখানে আগের যেটা সেটারই কন্টিনিউয়েশনে আমি লিখছি এক্স দেন মাইনাস 3 প্লাস √5/2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস √5/2, এটা হচ্ছে লেস দেন 0। ওকে, সো এরকম টাইপের প্রবলেম সলভ করেছো তোমরা আগে, কেমন হবে না, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন 0 হলে দুটো কেস আছে এখানে। একটা কেস হচ্ছে এক্স মাইনাস এ গ্রেটার দেন 0 অ্যান্ড এক্স মাইনাস বি লেস দেন 0, এটা একটা কেস। সো এখান থেকে কি পাওয়া যায়, এক্স গ্রেটার দেন এ অ্যান্ড এক্স লেস দেন বি, রাইট? এক্স গ্রেটার দেন এ অ্যান্ড এক্স লেস দেন বি, এটা পাওয়া যায়। দুটো কম্বাইন করলে দেখবে যে কমন রিজিয়ন কি আসছে, আদৌ কোনো কমন রিজিয়ন আসছে কি আসছে না, এটা দেখবে। ওকে, আরেকটা কেস, কেস টু, কেস টু কি না, এক্স মাইনাস এ লেস দেন 0 অ্যান্ড এক্স মাইনাস বি গ্রেটার দেন 0। এরকমটা কেন, কারণ এখানে দুটো ফ্যাক্টর বা দুটো উৎপাদকের গুণফল লেস দেন 0 আছে, মানে নেগেটিভ আছে। তাহলে একটা যদি পজিটিভ হয় আরেকটা ফ্যাক্টরকে নেগেটিভ হতে হবে, রাইট? সো একবার এক্স মাইনাস এ পজিটিভ ধরলাম তখন এক্স মাইনাস বিটা নেগেটিভ হবে, আরেকবার এক্স মাইনাস এটা নেগেটিভ ধরলাম তাহলে এক্স প্লাস এক্স মাইনাস বিটা পজিটিভ হবে। ওকে, সো এখান থেকে পাবে এক্স লেস দেন এ অ্যান্ড এক্স গ্রেটার দেন বি। সো এই দুটোকে কম্বাইন করে রিয়েল লাইনে দেখবে যে সলিউশন কমন রিজিয়ন কি আসছে, যেটা কমন রিজিয়ন আসবে সেটাই হচ্ছে সলিউশন সেট। তাহলে এখানের যে একটা সলিউশন পাচ্ছ আর এখানের সলিউশন পাচ্ছ, সেই দুটোকে যদি ইউনিয়ন করা হয় তাহলে যে টোটাল সলিউশন সেটটা, সেই টোটাল সলিউশন সেটটা এখানে পাবে। ওকে, এটা বাকি পার্টটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, কমপ্লিট করে নিও। নেক্সট প্রবলেম, সমাধান করো এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটা সলভ করতে বলেছি এখানে। সো এটারও দুটো কেস আসবে। ফার্স্টে হচ্ছে এটাকে আমি এইদিকে ডান দিকে পাঠাবো, যদি ডান দিকে পাঠাই কি হবে সেটা ডিপেন্ড করছে
এক্স স্কোয়ার মাইনাস ফোর এর মানটা পজিটিভ না নেগেটিভ। ওকে, সো এখানে অটোমেটিক্যালি দুটো কেস চলে আসছে। ফার্স্ট কেস হচ্ছে কেস ওয়ান আর কেস টু। কেস ওয়ানে কি হচ্ছে না, এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার, যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন জিরো হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন জিরো। এখান থেকে আমরা পাবো দিস উইল ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস নাইন গ্রেটার দেন জিরো। ওকে, এক্স স্কোয়ার মাইনাস ফোর দিয়ে আমি দুদিকে গুণ করলাম, তাহলে বাঁ দিকে থাকবে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ গ্রেটার দেন, বাঁ দিকটা ডান দিকটা জিরো হয়ে যাবে। ওকে, এরপরে যদি কেস টু ধরি তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে নেগেটিভ ধরতে হবে, মানে লেস দেন জিরো। তাহলে এটা যদি লেস দেন জিরো হয় তবে এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ইকুয়াল টু ছিল না এখানে, তো এখানে ইকুয়াল টু সাইন। ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ইমপ্লাই করবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এর মানটা কি হবে, তখন সাইনটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ছিল, লেস দেন ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। কেন? কারণ এক্স স্কোয়ার মাইনাস ফোর এর মানটা এখানে নেগেটিভ। ওকে, সো এই দুটোকে সলভ করে এবারে এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ধরে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো সলভ করতে হবে। ওকে, সো এক্স স্কোয়ার মাইনাস নাইন গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো মানে কি হবে, এখান থেকে যদি সলভ করা হয় তাহলে এক্স এর মানটা আসবে যে এক্স, এটা দেখো ফ্যাক্টরাইজ করা যাবে, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, রাইট। এখান থেকে আমি কি পাবো, এখানেও দিয়ে দুটো কেস আসবে। ওকে, একবার এটা যদি সলভ করো তাহলে দেখবে আসবে যে এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি অ্যান্ড এক্স এর মানটা লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি। ওকে, এটা আসবে, এটার সলিউশন আসবে। ঠিক আছে, এটা সলভ করে দেখবে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে শিখেছো তোমরা। এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। আচ্ছা বাদ দাও, আমি এই প্রবলেমটার জন্য একটা পার্ট অ্যাটলিস্ট পুরোপুরি করে দেখাচ্ছি। ঠিক আছে, পুরোপুরি করে দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। সো এখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার, আচ্ছা, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এটা পাবো, রাইট। সো এখান থেকে দুটো কেস আসবে, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স মাইনাস থ্রি বোথ আর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এটা একটা কেস আসবে। তো এইটা যদি সলভ করা হয়, এটা হচ্ছে কেস ওয়ান। ওকে, এটা কেস ওয়ান, এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো রেজাল্ট দেবে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি অ্যান্ড এখান থেকে পাবো এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি। তো রিয়েল লাইনে যদি প্লট করো, এটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট, এটা থ্রি পয়েন্ট। তো দেখো এখানে বলছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি, মানে মাইনাস থ্রি এর থেকে বড়। এবারে এইটা বলছে যে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি, মানে থ্রি এর থেকে বড়। তাহলে দুটোরই কমন জায়গা কোনটা, এই জায়গাটা, রাইট। মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি, এটা হচ্ছে এখানের সলিউশন হবে। এরপরে কেস টুতে কি হবে, দুটোই নেগেটিভ, রাইট। এক্স প্লাস থ্রি সেটাও নেগেটিভ আর এক্স মাইনাস থ্রি সেটাও নেগেটিভ, বোথ আর অফ সেম সাইন। সো এক্স প্লাস থ্রি লেস দেন ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়ালস টু জিরো। এটা সলভ করলে কি পাবো, এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি অ্যান্ড এক্স লেস দেন ইকুয়ালস টু থ্রি। এই দুটো যদি সলভ করা হয় রিয়েল লাইনে যদি প্লট করো কিভাবে, এটা মাইনাস থ্রি, এটা থ্রি পয়েন্টের জন্য একবার এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি এর থেকে ছোট, আর একবার থ্রি এর থেকে ছোট। দুটোর কমন রিজিয়ন কোনটা, এই জায়গাটা, রাইট। এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি, এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি। ওকে, সো এখানের সলিউশন পাচ্ছি আমি এটা, আর এখানের সলিউশন পাচ্ছি এটা। ওকে, এটাকে আমি একসঙ্গে লিখে দিয়েছিলাম যে একবার পাচ্ছি এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস থ্রি অ্যান্ড একবার পাচ্ছি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি। এটা হচ্ছে এটার সলিউশন। ঠিক আছে, কোনটার সলিউশন, শুধুমাত্র এই জায়গাটার সলিউশন। এরপরে আমি অ্যাজিউম কি করেছিলাম, কি ধরেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ফোর সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। সো এটাকেও সলভ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এটা কি পাবো,
এটা থেকে দেখো যদি সিমিলার মেথডে সলভ করো তাহলে পাবে এক্স এর মানটা লেস দেন ইকুয়ালস টু -2 অ্যান্ড এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2। এরপরে এই যে দুটো পেলাম এই দুটোকে কম্বাইন করো, একসঙ্গে যদি কম্বাইন করো তাহলে কি পাবে, একসঙ্গে যদি কম্বাইন করো এই দুটোকে, ফার্স্ট বলছে এক্স এর মানটা, আচ্ছা তিনটে এখানে হচ্ছে -3, এখানে 3, এখানে হচ্ছে 0, দেন এখানে 2, এখানে -2, রাইট। আচ্ছা 2টা এখানে আমি উপরে লিখলাম, এটা হচ্ছে 2 পয়েন্ট। ওকে, সো এখান থেকে কি পাচ্ছি যে এক্স এর মানটা -3 থেকে ছোট আর 3 এর থেকে বড়। সো আমি আলাদা কালার এখানে ইউজ করছি, -3 এর থেকে ছোট এবং 3 এর থেকে বড় এই জায়গাটা। আরেকটা, এটা কখন পাচ্ছিলাম আমি, যদি যে এক্স এর মানটা -2 এর থেকে ছোট আর 2 এর থেকে বড় এটা ধরি, এটা এজিউম করেছিলাম না যে x² - 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তো সেটা মানেই তো হচ্ছে x লেস দেন ইকুয়ালস টু -2 এন্ড x গ্রেটার দেন ইকুয়ালস টু 2, রাইট। তাহলে এখানে আমি এজিউম কি করেছিলাম, ধরেছিলাম এটা যে x এর মানটা হচ্ছে -2 এর থেকে ছোট এবং 2 এর থেকে বড়, এটা আমি ধরেছিলাম, তাই তো। এটা ধরার পরে সলিউশন কি পাচ্ছি, এটা এটা ধরার পরে আমি সলিউশন পাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা। তাহলে অ্যাকচুয়াল সলিউশন কোনটা আসবে, অ্যাকচুয়াল সলিউশন এটা আসবে, এটার কমন জায়গাটা, কমন জায়গা কোনটা, এই দিকটা আর এটার জন্য এই দিকটা, রাইট। এটাই হচ্ছে কমন জায়গা, কমন সলিউশন। তাহলে এখানে সলিউশন, আলটিমেট সলিউশন কি কি আসছে, আলটিমেট সলিউশন এখানে আসছে যে -ইনফিনিটির থেকে -3 পর্যন্ত, ওকে, ইউনিয়ন 3 এর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ওকে। এটা হচ্ছে এখানের সলিউশন সেট। এটা কোনটার জন্য পেলাম, এটা শুধুমাত্র ফার্স্ট কেসের জন্য পেলাম, ফার্স্ট কেসের জন্য পেলাম। সিমিলারলি সেকেন্ড কেসের জন্য করে দেখো, সেকেন্ড কেসের জন্য রেজাল্ট কি আসছে, ওকে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। এবার হচ্ছে নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা একই রকম মেথডে করতে হয়, ওইখানে ফ্যাক্টরাইজ করা ছিল না, এখানে ফ্যাক্টরাইজ করা আছে, ওকে, এইটুকু পার্থক্য শুধুমাত্র। তাহলে এখানে এটা করার জন্য আরো অনেকটা কম তোমাদেরকে পরিশ্রম করতে হবে, রাইট। নেক্সট প্রবলেম, ওকে, এই প্রবলেমটা দেখো, x প্লাস 1/x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2। সো এটা কিভাবে সলভ করবে, এটাকে দেখো, এটার একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করতে গেলে x এর মানটা অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে, রাইট, x নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা তো আমাকে হতেই হবে এখানে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে এটা বাঁ দিকটা দেখো, সিম্পলিফাই করো, বাঁ দিকটা যদি সিম্পলিফাই করো তাহলে কি পাবে, x² প্লাস 1/x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2, রাইট। এরপরে যে নিচে এক্সটা আছে সেটা যদি আমি ডান দিকে পাঠাতে যাই তাহলে 2 এর সঙ্গে গুণ হবে অবভিয়াসলি, বাট যে সাইনটা আছে এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, এই সাইনটা পজিটিভ আসবে না, মানে গ্রেটার দেন ইকুয়ালস টু থাকবে না লেস দেন ইকুয়ালস টু হবে, চেঞ্জ হয়ে যাবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এক্স এর উপর, এক্স এর মান পজিটিভ না নেগেটিভ। যদি নিচে অন্য কিছু টার্ম থাকতো, এখানে যে টার্মটা থাকতো সেই টার্মটার উপর পুরোপুরি ডিপেন্ড করছে যে গুণ হওয়ার পরে এই টার্মটা, মানে এই সাইনটা সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে, ওকে। গ্রেটার দেন ইকুয়ালস টু থাকলে লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে কি না, বা গ্রেটার দেন থাকলে লেস দেন হবে কি না, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে নিচে যে টার্মটা আছে সেটার উপর, সেটা পজিটিভ না নেগেটিভ সেটার উপর। তাহলে এখানেও কেস, দুটো কেস চলে আসবে, একটা হচ্ছে কেস 1-এ যদি এক্স গ্রেটার দেন 0 হয় তখন কি হবে, যদি এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে এক নাম্বার এই যে যেটা দেওয়া আছে সেটা থেকে আমি পাবো, মানে x² প্লাস 1/x গ্রেটার দেন ইকুয়ালস টু 2, এখান থেকে আমি বলতে পারি দিস উইল ইমপ্লাই x² প্লাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2x, সিম্পলি এক্সটা এখানে ডান দিকে গুণ হয়ে যাবে, সাইনের কোনো রকম চেঞ্জ হবে না এখানে, ওকে। সো এটা সলভ করতে গেলে কি করবে, x² মাইনাস 2x প্লাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এরপরে এই টাইপের
প্রবলেম যেমন ভাবে সলভ করতে হয় ঠিক সেরকম ভাবে সলভ হবে। ওকে, এখানে খেয়াল রাখতে হবে যে এক্স এর মানটা গ্রেটার দেন জিরোর জন্য আমি সলভ করছি, ঠিক আছে। তো এটা যদি সলভ করা হয় কি পাবে, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, রাইট। সো এখান থেকে কি বলতে পারি আমরা যে এক্স মাইনাস ওয়ান সেটা কি হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তাহলে হয় এটা গ্রেটার দেন জিরো হবে অথবা লেস দেন, গ্রেটার দেন জিরো হবে অথবা লেস দেন জিরো হবে। ওকে, সো যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি পাবে, গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে, আচ্ছা এখানে দুটো কেস হবে, দুটো কেস আলাদা আলাদা ভাবে লিখো, পজিটিভ হলেও হবে আর নেগেটিভ হলেও হবে। এখানে সাব কেস যেগুলো, সাব কেস বলতে পারো, সাব কেস ওয়ান সেটা কি হবে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এক্স মাইনাস ওয়ান যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয় তাহলে এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান। আরেকটা সাব কেস টু কি হবে না, এক্স মাইনাস ওয়ান এর মানটা লেস দেন ইকুয়ালস টু জিরো। লেস দেন ইকুয়ালস টু জিরো হলেও কিন্তু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, তাই তো। কারণ এক্স মাইনাস ওয়ান যে সংখ্যায় আসুক না কেন যখনই আমি স্কোয়ার করবো সেটা অলওয়েজ পজিটিভ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো এটাও একটা কেস হবে, আর একটা কেস এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু জিরোর জন্য হবে। তো এটা যদি হয় তাহলে আমি রেজাল্ট পাবো এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান। ওকে, সো এখানে দুটো কেস পাচ্ছি, দুটো সলিউশন পাচ্ছি, একটা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান আর একটা এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান। ওকে, বাট এখানে অ্যাজিউম কি করেছিলাম এক্স গ্রেটার দেন জিরো, তাহলে সবগুলোকে যদি একসঙ্গে কম্বাইন করা হয় তাহলে কি রকম টাইপের রেজাল্ট পাবো এখানে, এটা হচ্ছে রিয়েল লাইন, এটা জিরো, এটা ওয়ান। ওকে, ঠিক আছে। এরপর একটা জায়গাতে বলছে যে এক্স এর মানটা আমি গ্রেটার দেন জিরো অ্যাজিউম করছি, মানে এটা আমি প্রথমে ধরেছি। তারপর কি পাচ্ছি, তারপর পাচ্ছি যে এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, মানে এক্স এর মানটা একের সমান বা একের থেকে বড়, মানে এই দিকে। ওকে, আরেকটা জায়গাতে এক্স এর মানটা একের সমান বা একের থেকে ছোট, মানে এই দিকে। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সলিউশন কি পাবো, না এখান থেকে বলছে যে এক্স এর মানটা একের সমান বা একের থেকে বড়, এখানে বলছে এক্স এর মানটা একের সমান বা একের থেকে ছোট। তার মানে কি এক্স এর মান যা খুশি তাই হতে পারে, বাট আমি ফার্স্টে অ্যাজিউম কি করেছিলাম যে এক্স এর মানটা হচ্ছে জিরোর থেকে বড়, রাইট, এটা ফার্স্ট অ্যাজিউম করেছিলাম। তাহলে এই তিনটে টোটাল কেসকে যদি একসঙ্গে লেখা হয় তাহলে এই তিনটে কেসের কমন জায়গা কোনটা, কমন জায়গা হচ্ছে শুধুমাত্র এইটা যেটা অরিজিনালি আমি ধরেছিলাম, এক্স গ্রেটার দেন জিরো। ওকে, ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে এখানে আমার একটা সলিউশন। এবারে কেস টু তে কি হবে, এক্স লেস দেন জিরো হলে কি হবে, ঠিক আছে এটা দেখা যাক এক্স লেস দেন জিরো হলে কি হয়। এটা মুছে দিই এটা, ঠিক আছে। কেস টু, যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয় তখন কি হবে, না তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু টু। এখান থেকে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ লেস দেন ইকুয়ালস টু টু এক্স, রাইট, কারণ এক্সটা নেগেটিভ সাইন যুক্ত। এরপরে যদি এক্স দিয়ে আমি বোথ সাইডে গুণ করি তখন যে সাইনটা ছিল মাঝের গ্রেটার দেন ইকুয়ালস টু সাইনটা সেটা লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে, রাইট। সো এখান থেকে আমি কি পাবো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু জিরো, বা এখান থেকে কি পাবো এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়ালস টু জিরো। এটা কোনোদিন পসিবল কি, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়ালস টু জিরো, এটা কোনোদিন পসিবল? এক্স মাইনাস ওয়ান এর মান যাই আসুক, পজিটিভ আসুক নেগেটিভ আসুক জিরো আসুক, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সেটা লেস দেন ইকুয়ালস টু জিরো হয় কি, কোনোদিন হয় না। একটা মাত্র পসিবিলিটি আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা জিরো হতে পারে। ওকে, এক্স মাইনাস ওয়ানটা জিরো হতে পারে, জিরো হলে তখন এটা হবে, কেন হবে, কারণ এখানে ইকুয়াল টু সাইনটা আছে, দেখো ইকুয়াল টু সাইনটা আছে, তার জন্য এক্স মাইনাস ওয়ান জিরো হতে পারে। তাহলে এখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে এক্স সমান ওয়ান, রাইট, এক্স সমান ওয়ান শুধুমাত্র একটা সলিউশন। বাট অ্যাজিউম কি করেছিলাম এক্স এর মানটা লেস দেন জিরো, কিন্তু এক্স এর মানটা এখানে ওয়ান আসছে,
তাই তো? রিয়েল লাইনে যদি দেখো ব্যাপারটা, এটা 0, এটা 1, ওকে? এক্স এর মানটা আমি ধরেছিলাম যে এক্স লেস দেন 0, এক্স এর মানটা ধরেছিলাম যে এক্স লেস দেন 0। এই দিকের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর জন্য আমি বের করছিলাম যে এই দিকের যে পয়েন্টগুলো আছে সেগুলো, এইটার থেকে আমি কি কি পয়েন্ট পাচ্ছি। বাট কি কি পয়েন্ট পাচ্ছি? এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়ান, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি এই রিজিয়নের মধ্যে আছে? নেই। তাহলে এখানে এই কেসে নো সলিউশন, কেস টুতে নো সলিউশন। ঠিক আছে, তো সলিউশন হচ্ছে শুধুমাত্র আগে যে সলিউশনটা পেলাম কেস ওয়ানের জন্য সেটাই। ঠিক আছে, পরে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। এটাও সেম প্রবলেম, ওকে? নেক্সট যদি নিউ টাইপের কিছু প্রবলেম থাকে, এটাও দেখো। আচ্ছা, এটা একবার দেখো, এটা আমি পুরোপুরি করব না, কিন্তু তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেবো এটা ব্যাপারে যে কিভাবে তোমরা সলভ করতে পারো এটাকে। দেখো, মড অফ এ বাই বি, এটা সমান আমরা লিখতে পারি মড অফ এ বাই মড অফ বি, রাইট? এ আর বি যে কোনো রিয়েল নাম্বারের জন্য অবশ্যই বিটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এটা মানে এক্স মাইনাস টু মডিউলাস বাই এক্স প্লাস ওয়ান মডিউলাস, এটা লেস দেন ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরপর এখান থেকে কি বলতে পারি, এক্স প্লাস ওয়ানটা পজিটিভ না নেগেটিভ? এর মডিউলাস, এক্স প্লাস ওয়ানের মডিউলাস, এটা পজিটিভ না নেগেটিভ? এটা অলওয়েজ পজিটিভ, রাইট? কারণ মড অফ -3 সেটাও একটা পজিটিভ নাম্বার, যদি মড অফ 3 করি সেটাও একটা পজিটিভ নাম্বার, রাইট? মডিউলাস ফাংশন দিয়ে দেওয়া মানেই সেটা পজিটিভ, ওকে? সো এখান থেকে আমি কি বলতে পারি, এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে এক্স মাইনাস টু ইজ লেস দেন ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস ওয়ান, রাইট? বা এখান থেকে আমি কি বলতে পারি, এক্স মাইনাস টু প্লাস মড অফ এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 0। সো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা একদম আজকের প্রথমের প্রবলেমেই ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, রিয়েল লাইনকে তিনটে পার্টে ডিভাইড করবে, একবার হচ্ছে -1 পয়েন্ট, আর একবার 2 পয়েন্ট, দেন মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, দেন -1 থেকে 2 পর্যন্ত, দেন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, ওকে? এইভাবে সলভ করবে এটাকে। নেক্সট নতুন টাইপের কিছু প্রবলেম